গীবত এবং পরনিন্দার যে ভয়াবহ শাস্তির ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূলও বলেছেন, এই ব্যাপারে যদি বিস্তারিত আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অনেক প্রকারের ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা এবং তোমাদের আন্তাজ এটা একেবারে জুলুমের পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। এরপর আল্লাহ পাক বললেন, তোমরা কি গীবত করতে পছন্দ করো? নিশ্চয়ই যে ব্যক্তি গীবত করবে সে যেন তার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত চরম একটা অন্যায়, একটা সমাজ বিধ্বংসী কাজ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হচ্ছে জেনার চেয়েও আরো মারাত্মক। কেউ কি তার মায়ের সাথে জেনা করতে পছন্দ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো অত্যন্ত নিন্দাজনক কাজ, এটা কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তার কোনো ভাই সম্বন্ধে পরদোষ চর্চা করে, অর্থাৎ তার পিছনে কথা বলে, যে কথাটা সে পছন্দ করে না এমন কথা যদি অন্য কাউকে বলে, সেটাই হলো গীবত। এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা এই মহা বড় ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা রোজা, হজ, যাকাত, দান, সদকা এবং বড় বড় ধরনের আমল নিয়ে কিয়ামতে দাঁড়াবে। কিয়ামতে যখন দাঁড়াবে, এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন একটা কারণে, যদি সে দুনিয়াতে কোনো গীবত করা হয়, যার গীবত করা হয়েছে এই আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে।